আজকে আমরা মাদারা উচিয়ার সম্পূর্ণ লাইফ স্টোরি সম্পর্কে জানতে চলেছি। বাই দ্য ওয়ে, তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিতে পারো, লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। মাদারা জন্ম নেয় সেই ভয়ঙ্কর ওয়ার্নিং স্টেটস এরাতে যেখানে প্রতিদিনই যুদ্ধ ছিল নর্মাল ব্যাপার। সে ছিল তাজিমা উচিহার 5 ছেলের মধ্যে সবচেয়ে বড়। ছোটবেলা থেকেই সে আর তার ভাই বোনেরা সারাক্ষণ সেনজু ক্ল্যানের সাথে ফাইট করতে করতে বড় হয়েছে, কিন্তু এই যুদ্ধ তাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়। মাদারার 3 জন ভাই ছোট বয়সে মারা যায়, শেষ পর্যন্ত তার পাশে থাকে শুধু তার ছোট ভাই ইজুনা। এই কারণেই তাদের বন্ডটা ছিল অনেক স্ট্রং। তারা একে অপরের সাথে কম্পিটিশন করত কে বেশি পাওয়ারফুল হতে পারে। এই সময়ে মাদারা দেখা হয় এক ছেলের সাথে হাসিরামা। প্রথমে তাদের মধ্যে রাইভেলি শুরু হয় পাথর ছোড়া অ্যান্ড নদীতে কে বেশি জোরে ছুটতে পারবে, পাথর। এমন চিলড্রেন কম্পিটিশন দিয়েই তাদের যাত্রা শুরু, কিন্তু ধীরে ধীরে তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। দুজনেই যুদ্ধের কারণে নিজেদের ভাই হারিয়েছে, তাই তারা একসাথে একটা ড্রিম দেখে, একটা ওয়ার্ল্ড যেখানে আর কোনো শিশু যুদ্ধ করা হবে না এবং শিশুরা মরবেও না। কিন্তু রিয়েলিটি ছিল ডিফারেন্ট। বড় হতে হতে তারা আবার শত্রু হয়ে যায়, কারণ তারা দুইটা অপোসাইট ক্ল্যানের। মাদারা আর হাসিরামার মধ্যে বরাবর ফাইট হয়, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো মাদারা কখনোই হাসিরামাকে বিট করতে পারে না, ইভেন আফটার আনলকিং মাঙ্গিকু শারিঙ্গান। আর হাসিরামাও তাকে মারতে পারে না, কারণ তার কাছে মাদারা এখনো ফ্রেন্ড। এইভাবে কয়েক বছর তাদের মধ্যে একটা সেটেলমেন্ট চলতে থাকে। সময় গড়ায় দুজনেই নিজেদের ক্ল্যানের লিডার হয়ে যায়। হাসিরামা চায় পিস, কিন্তু মাদারা তখন অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ তার ভাই ইজুমা মারা যায় তোবিরামা সেনজুর হাতে। এই লসটা মাদারাকে কমপ্লিটলি বদলে দেয়। তারপর কিছু উচিহা পিস চাইতে শুরু করে, কিন্তু মাদারা রিফিউজ করে। এরপর মাদারা একটা ডেঞ্জারাস ডিসিশন নেয়। সে ইজুনার চোখ দিয়ে ইন্টারনাল মাঙ্গিকু শারিঙ্গান অ্যাক্টিভ করে নিজের বাইন্ডনেস কিওর করার জন্য। এই পাওয়ার নিয়ে সে লাস্ট টাইম সেনজুদের অ্যাটাক করে, কিন্তু শেষ পর্যন্ত ডিফিট হয়। তখন হাসিরামা একটি শকিং অফার দেয়। সে বলে, যদি আমার মৃত্যুতে যুদ্ধ থামে আমি মরতে রেডি। এই কথা শুনে মাদারা ইমোশনাল হয়ে যায়। এরপর ফাইনালি পিস অ্যাকসেপ্ট করে। এরপর তৈরি হয় কোনোহা, একটা ভিলেজ যেখানে কাইটস আর যুদ্ধ করবে না। মাদারার হাসিরামা আবার বন্ধুত্ব রিভাইভ করে, এমনকি ভিলেজের নাম মাদারাই দেয় কোনাহাগাও করে। কিন্তু সমস্যা এখানেই শেষ না। পিস নিয়ে তাদের থিঙ্কিং কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। হাসিরামা চায় কম্পারিজন আর মাদারা চায় কন্ট্রোল, সো দ্যাট পিস কখনো ব্রেক না হয়। এই কারণে ইগানা করে শিনোবিদের অ্যাটাক করে ফোর্স করতে চায়। এরপর যখন হাসিরামা হয় ফার্স্ট হোকাগে কোনোহা ভিলেজের, মাদারা ভাবে এটা সেনজুদের ডোমিনেশনের শুরু। মাদারা ডিসাইড করে কোনোহা ইজ ফেইল্ড এক্সপেরিমেন্ট। সে সবাইকে কনভিন্স করার চেষ্টা করে, বাট নোবডি লিসেন্স, তাই সে ভিলেজ ছেড়ে দেয়। পরে সে ফিরে আসে। এইবার তার সাথে ছিল নাইন টেলস কুরামা, আর তার হাসিরামার ফাইনাল ব্যাটেল হয়। এত বড় ফাইট ছিল যে তার ইম্প্যাক্ট থেকে তৈরি হয় ভ্যালি অফ দ্য এন্ড। শেষে মাদারা ডিফিক্ট হয় এবং সবাই ভাবে যে মাদারা মরে যায়, কিন্তু টুইস্ট এখানেই। মাদারা আগে থেকে প্ল্যান করে রেখেছিল সে ইউজ করে ইজানাগি, যার মাধ্যমে সে নিজের ডেট রিরাইট করে রিভাইভ হয়। তারপর সে শ্যাডোতে চলে যায় এবং শুরু করে তার বিগেস্ট প্ল্যান, ইনফিনিটি তাস্কিউ, আইস অফ দ্য মুন প্ল্যান। সে তার রিনেগান ট্রান্সফার করে এক ছোট ছেলে নাগাতোর মধ্যে তার ফিউচার প্ল্যানের জন্য। এরপর সে খুঁজতে থাকে এমন একজন যে তার ওয়েল ক্যারি করবে। অবশেষে সে পায় অভিতো উচিহাকে। মাদারা অভিতোকে ম্যানুপুলেট করে, এমনকি অ্যারেঞ্জ করে এমন সিচুয়েশন যেখানে অভিতোর সামনে রিন মারা যায় তার বেস্ট ফ্রেন্ড কাকাশির হাতে। এই ট্রমার কারণে অভিতো কমপ্লিটলি ব্রেক হয়ে যায় এবং মাদারা প্ল্যান ফলো করতে রাজি হয়ে যায়। শেষ পর্যন্ত মাদারা তার লেগেসি অভিতোর হাতে দিয়ে মারা যায়। মাদারা মারা যাওয়ার পর গল্প কিন্তু এখানেই শেষ না, কারণ আসল গেম তখনই শুরু। অভিতো মাদারার নাম ব্যবহার করে পুরো ওয়ার্ল্ডকে চুজ ক্রিয়েট করতে থাকে। সে আকাতসুকিকে ইউজ করে টেইল বিস্ট ক্যাপচার করে আর স্লোলি আইস অফ দ্য মুন প্ল্যান কমপ্লিট করার দিকে এগোয়। এরপর শুরু হয় ফোর্থ গেট নিনজা ওয়ার। সব ব্লেজ একসাথে হয়ে ফাইট করে, বিকজ থ্রিটটা ছিল হিউজ। এই সময় কাবুতো ইউজ করে ইরোটেন্সেই, আর গেস হোয়াট, সে রিভাইভ করে মাদারা উচিয়াকে। মাদারা ফিরে আসার পর যা করে সেটা লিটারি ইনসেন্স। সে একাই হাজার হাজার শিনোবির বিরুদ্ধে ফাইট করে আর ক্যাজুয়ালি মিটিওরস নামায় আকাশ থেকে। হ্যাঁ, সেই লেজেন্ডারি সিন তো তোমরা অবভিয়াসলি দেখেছো। আর তার পাওয়ার লেভেল তখন কমপ্লিটলি অন্য লেভেলে। তারপর মাদারা ফেস করে 5 কাজেদের সাথে, কিন্তু হনেস্টলি তাদের সাথে সে বাচ্চা খেলছিল। কেউ তাকে স্টপ করতে পারছিল না। একদিকে অভিতো বিকাম করে 10 টেলস জিনজুরিকে, কিন্তু পরে নারুটো সাসকে আর অ্যালায়েন্স মিলে তাকে ডিফিক্ট করে। এরপর আসে বিগেস্ট টুইস্ট, মাদারা ফাইনালি রিভাইভ হয় ফুললি রিয়েল বডি নিয়ে। সে হাসিরামার সেল ইউজ করে আর ইভেনচুয়ালি বিকাম করে 10 টেলস জিনজুরিকি। এখন সে পার্টিকুলারলি গড লেভেল হয়ে যায়। তার লক্ষ্য একটাই, পুরো পৃথিবীকে ইনফিনিটি তাস্কিউর মধ্যে ফেলে দেওয়া, একটা ইলুশন ওয়ার্ল্ড যেখানে সবাই ফেক হ্যাপিনেসে থাকবে। মাদারা অ্যাক্টিভ করে ইনফিনিটি তাস্কিউমি।
সবাই ট্র্যাপড হয়ে যায়। সবাই মনে করছিল যে মাদারা উইন, গেম ওভার। মাদারা যখন ওয়ারে কমপ্লিটলি ডোমিনেট করছিল, ঠিক তখনই ব্যাটেলফিল্ডে নামে এক বিস্ট, মাইট গাই। সবাই তখন অলমোস্ট হোপলেস, কারণ মাদারাকে কেউ স্টপ করতে পারছিল না। গায়ে বুঝতে পারে নর্মাল পাওয়ার দিয়ে মাদারাকে বিট করা ইম্পসিবল, তাই সে নেয় একটা ডেডলি ডিসিশন। সে খুলে ফেলে 8 এনার গেটস। এই টেকনিক ইউজ করলে ইউজার অলমোস্ট মারা যায়, কিন্তু পাওয়ার লেভেল হয় ইনসেন্স। গায়ে একের পর এক গেট খুলতে থাকে আর তার বডি লিটারলি ব্রাউন হতে থাকে। সে শেষে ইউজ করে নাইট গাই। এই মুভমেন্টটা নারুটো হিস্ট্রির সবচেয়ে লেজেন্ডারি মুহূর্তগুলোর মধ্যে একটা। গায়ে এমন স্পিড আর এমন পাওয়ার দেখায় যে স্পিচ পর্যন্ত ব্যান্ড হয়ে যায়। মাদারা যে কিনা গড লেভেল হয়ে গিয়েছিল, সেও মাইট গায়ের অ্যাটাকে সিরিয়াসলি ইনজুর্ড হয়ে যায়। আর তখনই মাদারা একটা লাইন বলে, যেটা নারুটো সিরিজের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক একটা লাইন। I, Madara, declare that you are the strongest of them all! মানে বুঝতেই পারছো, মাদারার মতো মনস্টারও গাইকে রেসপেক্ট দেয়, কিন্তু এই পাওয়ারের একটা প্রাইস ছিল। গাই অলমোস্ট মারা যাচ্ছিল, তার বডি কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। ঠিক তখনই নারুটো এসে তাকে সেভ করে, 6 পাথ পাওয়ার ইউজ করে। কিন্তু এখানে আসে বিগেস্ট বেট্রয়াল। ব্ল্যাক জেটসু, যাকে মাদারা নিজের উইল ভাবতো, সে আসলে তাকে ইউজ করছিল। ব্ল্যাক জেটসু বেট্রে করে মাদারাকে, আর তার বডি ইউজ করে রিভাইভ করে কাগুয়া অকোৎসুকিকে। মানে মাদারা নিজেই ছিল একটা প্ল্যানের অংশ। এত বড় মাস্টার মাইন্ড শেষে গিয়ে অন্য কারো প্ল্যানের পার্ট হয়ে যায়। এরপর নারুটো আর সাসকে ফাইট করে কাগুয়ার সাথে এবং ফাইনালি তাকে সিল করে। শেষে মাদারার স্টোরিটা একটা ট্র্যাগিক এন্ডিং। সে পিস চাচ্ছিল বাট রং ওয়ে চুজ করেছিল। তার ড্রিম ছিল কিন্তু সে এমন একটা ওয়ার্ল্ড চেয়েছিল যেখানে সবাই শান্তিতে থাকবে, কিন্তু তার ড্রিমই তাকে বানিয়ে দেয় ভিলেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, গুড বাই, সায়োনারা।